আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেই কিয়ামতের দিন আমাকে এই ৩টি জায়গায় খোঁজ করবে। যেদিন সূর্য থাকবে অতি নিকটে, সকলে থাকবে চিন্তিত আতঙ্কে। মানুষ এদিক ওদিক ছুটাছুটি করবে, একে অপরের ধারে যাবে। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। সেদিন সকলেই চিন্তিত থাকবে নিজেদের আমলনামা নিয়ে। কার আমলনামা কতটুকু গ্রহণযোগ্য হবে। সেদিন সকলে আতঙ্কিত থাকবে সেই পুলসিরাত নিয়ে। কারা সেই পুলসিরাত অতিক্রম করতে পারবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেদিন এই ৩টি জায়গায় আমার খোঁজ করবে। আমি সেই কিয়ামতের দিনে এই ৩টি জায়গায় তোমাদের জন্য অপেক্ষা করব। ১ম জায়গাটি হচ্ছে পুলসিরাত। এটি জাহান্নামের উপর দিয়ে টানা হয়েছে, যা কিনা সুইয়ের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো, যার নিচে থাকবে জাহান্নাম। কেউ এই পুলসিরাত অতিক্রম করবে বজ্রপাতের মতো, আবার কেউ অতিক্রম করবে চোখের পলকের মতো, আবার কেউ অতিক্রম করবে বাতাসের মতো, কেউ অতিক্রম করবে হামাগুড়ি দিয়ে, আবার কেউ কেটে চৌচির হয়ে পড়ে যাবে সেই জাহান্নামে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেই কিয়ামতের দিন এই পুলসিরাতের পাশে আমার খোঁজ নিও, কারণ আমি সেদিন আমার উম্মতদের জন্য এই জায়গায় অপেক্ষা করব। ২য় জায়গাটি হচ্ছে মিজান, যেখানে আমাদের সকলের আমলনামা তোলা হবে, যেখানে আমাদের সকলের ভালো মন্দের হিসাব করা হবে। সেদিন আপনি পাবেন আপনার ন্যায্য হিসাব। সেদিন আপনি পাবেন আপনার ন্যায্য বিচার। সেদিন কারো পক্ষে চলবে না কোনো দুর্নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে পুলসিরাতে পাওনি তারা চলে এসো মিজানে। কারণ আমি মিজানে অপেক্ষা করব তোমাদেরকে শাফাত করার জন্য। ৩ নাম্বার জায়গাটি হচ্ছে হাউজে কাউসার, যেখানে থাকবে একটি পানির ঝর্ণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা তার উম্মতদেরকে পানি পান করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ওই পানি একবার পান করবে তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে পুলসিরাত আর মিজানে পাওনি তারা চলে এসো এই হাউজে কাউসারে। আমি এই জায়গায় তোমাদেরকে কাউসার পান করানোর জন্য অপেক্ষা করব। যেই দিন আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কেউ কোনো কাজে আসবে না, সেই দিন আল্লাহর রাসূল আপনার অপেক্ষা করবে। সেই দিনে আল্লাহর রাসূল আপনার অনুসন্ধান করবে। যেই দিন কোনো নবী, কোনো রাসূল তার উম্মতদেরকে শাফায়াত করতে পারবে না, নিজেদের আমলনামা নিয়ে থাকবে চিন্তিত, সেই দিনও আমাদের পেয়ারা হাবিব রাসূল থাকবে আমাদেরকে নিয়ে চিন্তিত। আজ আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমাদের জন্য কিয়ামতের দিনও কান্না করবে। আমরা সেই নবীর উম্মত, যে নবী দুনিয়াতে আসার পরেও উম্মতি উম্মতি বলে কান্না করেছিল। আজ আমরা সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে কথা বলতে একটিবারও দ্বিধাবোধ করি না। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিক ন্যাক বুঝ দান করুন। আমিন।